বাজার পরিস্থিতি আল্লাহর অশেষ মেহেরবানি স্থিতিশীল আছে এবং প্রথম দিন যে দুই একটা পণ্য কিছু খুচরা ব্যবসায়ী দুই একজন খুচরা ব্যবসায়ী সুযোগ নেওয়ার কারণে হঠাৎ লাভ দিয়েছিল, সেটিও আবার সন্তোষজনক জায়গায় ফিরত এসেছে, লেবু সহ অন্যান্য কৃষি পণ্য। আর বাণিজ্য মন্ত্রণালয় যেসব পণ্য সাপোর্ট দেয় আমদানির মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার জন্য, সেগুলি সহ কৃষি পণ্যের বাজার স্থিতিশীল আছে, চালের বাজার স্থিতিশীল আছে ইনশাল্লাহ। রোজার শেষে ঈদ, ঈদের পরের মাস এবং তার পরবর্তী সময়ে মূল্য স্থিতিশীল থাকবে। বিভিন্ন কারণে আমাদের টেরিফ রেজিমের মানে আমেরিকান টেরিফের কারণে একটা বৈশ্বিক একটা মন্দা আছে, এখন একটা একটা মন্দা ভাব আছে বিশ্ব অর্থনীতিতে। বহু জায়গায় জিডিপির গতি স্লথ, রপ্তানির গতি স্লথ, যেটি গত 5 মাস যাবত আমরা কনজিকিউটিভ আমাদের একটা ডিক্লাইন আছে রপ্তানিতে। সেই সমস্ত বিভিন্ন কারণে অনেকগুলি প্রতিষ্ঠান কিছু চ্যালেঞ্জের মুখে আছে। তাদের তাদের বেতন ভাতা যেন ঠিকমতো পরিশোধ হয়, শ্রমিকরা যেন হাসি মুখে ঈদ করতে পারেন, এই জন্য যে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেগুলি নিব। সংশ্লিষ্ট সবাইকে আমি আশ্বস্ত করছি, এই নিয়ে কারোর কোনো শঙ্কার কারণ নেই। ধন্যবাদ। আপনারা জেনে খুশি হবেন, আজকে থেকে 2 দিন আগে, আজকে শনিবার, গত বৃহস্পতিবারে ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা আনুষ্ঠানিকভাবে এফটিআর আলোচনা শুরুর জন্য চিঠি দিয়েছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে। তো আমরাও পৃথিবীর যে সমস্ত দেশের সাথে আমাদের জিএসপি সুবিধা পাই আমরা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া, কানাডা, সব পৃথিবীর বিভিন্ন দেশ, ইংল্যান্ড, তাদের সবার সাথেই পর্যায়ক্রমিকভাবে আমরা এফটিএ করার উদ্যোগ নিব, যাতে এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময়ে আমরা কোনো হোঁচট খাওয়ার সুযোগ না থাকে। ধন্যবাদ। অর্থমন্ত্রী মহোদয় যেটা বলেছেন তার প্রেক্ষাপটটা হলো, বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও খুব কম, 7.6%। আপনি আশপাশের যে কোনো দেশ, কম্পেয়ারেবল একটা ইকোনমি নেন, সেখানে ট্যাক্স জিডিপি রেশিও অনেক হাই। যেমন ভারতের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 17। আপনি যদি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যান সেখানে 40। আপনি ইংল্যান্ডে যান 30-এর উপরে, আমেরিকায় 30-এর উপরে। বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও কম হওয়ার কারণে আমাদের যে রাজস্ব সেটি চলে যায় সরকারের খরচ মেটাতে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা বিনিয়োগের জন্য আমাদের অর্থের সংস্থান থেকে কম। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই দেশটাকে এগিয়ে নেওয়ার প্রয়োজনে ট্যাক্স জিডিপি রেশিও উন্নত করার প্রয়োজন। উনি সেই কথা বলেছেন, ব্যক্তি খাতের ট্যাক্স বাড়ানোর কথা বলেননি। ডেফিনেটলি আছে। আমাদের এই সরকার আসার পরে আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড যেটা ইমিডিয়েট সেটা চালু হবে, এবং একই সঙ্গে স্পেনের বিষয়টা স্পেসিফিকলি আমরা ফরেন মিনিস্টার ওয়াইসিতে গেছেন, ওখান থেকে আসার পরেই আমরা যৌথভাবে বসে এটা যাতে দ্রুত গতির সময়ের মধ্যে এটা সমাধান করা যায় তার পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা ইমিডিয়েটলি আমাদের 180 দিনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে গাইডলাইন দিয়েছেন যে কিভাবে আমাদের এই শ্রমবাজার মার্কেট, বিশেষ করে মিডল ইস্ট, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব জায়গায় বন্ধ হয়েছে সেগুলোকে কিভাবে আমরা মার্কেটটাকে আবার সুযোগ করা যায়, সেই ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং ইনশাআল্লাহ আমরা আগামী 10-15 দিনের মধ্যে আবার আমাদের যে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, শিক্ষা মন্ত্রণালয় সহ, আমরা এই ব্যাপারে আশা করি আপনারা মাসখানেকের মধ্যে একটা ফিডব্যাক পাবেন। সরকারের উদ্যোগটা মহৎ, এবং আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি। আপনি বুঝতেই পারছেন যে এদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এবং দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল। সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। আমরা আমাদের মহৎ এই উদ্যোগ থেকে দায়িত্বটুকু এইভাবে নিচ্ছি, জনসাধারণের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা পাহারা দিয়ে শেষ করব ইনশাল্লাহ। আমাদের এই দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে আমরা এমনভাবে দায়িত্ব পরিচালনা করব যেন সেটা দুর্নীতিমুক্ত থাকে, এবং কাজটা আমরা আদায় করে নেব। এই কাজটা আদায় করতে পারলেই আমার বিশ্বাস, আপনি সুরমা বলেন, কুশিয়ারা বলেন, বা এই জোনের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সেগুলো খুব দৃশ্যমান হবে, এবং জনগণ সেটা বুঝতে সক্ষম হবে যে এই কাজগুলো খুব দায়িত্ব থেকে, দায়িত্বশীল অবস্থা থেকে সম্পন্ন হয়েছে, এবং দুর্নীতিমুক্ত একটা সুন্দর দায়িত্ব নিয়েই আমরা কাজ করেছি, এবং সেটা দৃশ্যমান হবে ইনশাল্লাহ।